এসে আমাকে মতির জন্য অপেক্ষা করতে হয়। তবে কি মতি আজ আসবে না? ওকে যে এক মুহূর্ত না দেখলে আমার কিছুই ভালো লাগে না, সে কি সেটা বোঝে না? তবে আমি আর কতক্ষণ এই পুকুর ঘাটে ওর জন্য অপেক্ষা করব? কিছুই ভালো লাগে না। ওই তো ওই তো ওই তো মতি আসছে। এমন করে তাকিয়ে থেকে কি দেখছো হীরা? আমাকে কি এই প্রথম দেখছো? আর তুমি এমন করে তাকিয়ে থাকলে আমি যে আর সইতে পারি না হীরা। অমন করে আমার দিকে তাকিয়ে থেকে কি দেখছো তুমি? মনে হচ্ছে তুমি আমাকে এই প্রথম দেখছো। তুমি যে এমন করে তাকালে আমি যে আর সইতে পারি না। মতি, তোমাকে আমি যতই দেখি না কেন, আমার যে আরো বেশি তোমাকে দেখতে ইচ্ছা করে। আমার সারাক্ষণ ইচ্ছা করে কি জানো, তোমাকে যেন আমি আয়নার মতো করে সামনে ঝুলিয়ে রাখি আর দেখি। তোমাকে যতই দেখি ততই আমার দেখতে ইচ্ছে করে। আমার মনে হয় তোমাকে আয়নার মতো করে আমার সামনে ঝুলিয়ে রাখি। তা মশাই, আয়নার মতো করে দেখতে হলে আমাকে তো একবারে তোমার ঘরে নিয়ে যেতে পারো, তাহলে তোমাকে রোজ এই পুকুর পাড়ে এসে প্রেম ভালোবাসার গল্প করতে হবে না, মনের মাঝে আমাকে আগলে রাখলেই তো পারো। হীরা, তোমাকে তো আমি নিজের করেই নিয়েছি, শুধু কবুল বলাটাই বাকি আছে। কবে তুমি আমাকে কবুল বলে তোমার ঘরে নিয়ে যাবে মতি? কবে তুমি আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবে? মতি, তুমি হবে আমার আধার ঘরের আলো, আর আমি হব তোমার সেই আলোর ছায়া। আমার তো ইচ্ছে করে আমি এখনই তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাই, কিন্তু আমি যে গরিব মানুষ, এখনো তো আমার চাকরি হয়নি। তোমাকে বিয়ে করে আমি খাওয়াবো কি? মতি, তুমি কবে চাকরি করবে আর কবে আমাকে বিয়ে করবে বলো? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি যদি তোমাকে না পাই মতি, তাহলে যে আমি বাঁচবো না। তাহলে আমার এই জীবন রেখে কি হবে বলো? আমার ইচ্ছে করে আমি এখনই তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাই, কিন্তু আমার এখনো তো চাকরি হয়নি। চাকরি না করলে আমি তোমাকে ঘরে নিয়ে খাওয়াবো কি? মতি, কবে তুমি চাকরি করবে আর কবে তুমি আমাকে বিয়ে করবে বলো? তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে যে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মতি। তুমি আমায় কি মায়ায় জড়ালে মতি বলো? আরে পাগলি, তোমাকে ছাড়া আমি কি বাঁচতে পারি? তুমি যে আমার সব, তুমি যে আমার হীরা জহরত মুক্তা। তোমাকে ছাড়া আমার এই পথ চলা যে অন্ধকার হয়ে যায়। তাই বুঝি আমি তোমার কাছে হীরা জহরত মুক্তার চাইতেও অনেক দামি? তুমি যে কি বলো না, আমার অনেক শরম করে তোমার কথা শুনলে। এই মতি, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার হবু বউয়ের সঙ্গে এই প্রেম ভালোবাসার গল্প করছিস? রমিজ ভাই, আমি সেই ছোটবেলা থেকেই মতিকে অনেক ভালোবাসি। আমি যে মতিকে ছাড়া বাঁচবো না রমিজ ভাই। ও আচ্ছা তাই? তুই জানিস না যে তোর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে? তারপরও তুই এই পুকুর ঘাটে এসে এই মতির সঙ্গে প্রেম ভালোবাসার গল্প করছিস? আমি সব জানি রমিজ ভাই, কিন্তু এই হীরা যে মতিকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে আর বিয়ে করতে পারবে না, এ কথাটাও তুমি মনে রেখো। তুই যে দেখছি ফাটাফাটি ডায়লগ দেওয়া শিখেছিস। তুই আজ বাড়িতে আয়। তোর ভালোবাসার কাঁঠাল যদি আমি পাকাতে না পারি আর তোকে যদি আমি বিয়ে না করতে পারি, তো আমার নাম রমিজ না। এখন কি হবে হীরা? তোমার বিয়ে যদি রমিজের সঙ্গে দিয়ে দেয় তোমার বাবা, তাহলে আমার কি হবে? মতি, আমার বাবা যতই আমার উপরে জোর খাটাক না কেন, আমি ওই রমিজকে কখনোই বিয়ে করব না। তোমার মধ্যে কি এতটুকু ভয় কাজ করছে না? মতি, আমার ভিতরে কেন ভয় কাজ করবে? তোমার হৃদয়ের সাথে যে আমার হৃদয় গাথা, কেন আমি ভয় করব বলো? তুমি এতটুকু কথা মনে রেখো, আমার বাবা যতই আমার উপরে জোর খাটাক না কেন, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি হীরা যদি বেঁচে থাকি, আমি তোমাকে নিয়েই বেঁচে থাকবো। মরলে তোমার সাথেই আমি মরবো। তবু আমি অন্য কাউকে আমার এই জীবনের সাথে জড়াবো না মতি। আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো, আমার চাকরিটা হয়ে যাক, তারপরে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি এখন বাড়িতে যাও। বাড়িতে যাব, কিন্তু তোমাকে ছাড়া যে আমার বাড়িতে যেতে ইচ্ছা করে না। কিন্তু তোমাকে রেখে আমারও যে যেতে ইচ্ছে করছে না, তারপরেও আমাকে যেতে হবে।
তাহলে আমি এখন আসি। ঠিক আছে, তুমি আসো এখন। রমিজ, তুমি আমার বাবার সঙ্গে যতই গিরিমিন্টি বুদ্ধি খাটাও না কেন, কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি আমাকে কখনোই পাবে না। আমি আমি শুধু মতিকেই বিয়ে করব। এই হীরার জন্ম হয়েছে শুধু মতির জন্যই, আর কারো জন্য না। চাচা, চাচা, বাড়িতে আছেন চাচা? চাচা, বাবা রমিজ, আমাদের বাড়িতে কি মনে করে বাবা? শরমের কথা কেমন করে বলি চাচা? কি এমন শরমের কথা বাবা যে আমাকে বলতে পারছো না? তুমি সবকিছু খুলে বলো। কথাটা যে কিভাবে বলি আপনাকে, লজ্জা শরমের কথা না বলেও থাকতে পারছি না, তাই তো আমি আসলাম আপনার বাড়িতে। কি এমন লজ্জার কথা বাবা? তুমি সবকিছু খুলে বলো, আমি শুনি। আপনার মেয়ে ওই মতির সঙ্গে এই পুকুর ঘাটে দাঁড়িয়ে থেকে কি প্রেমের গল্প করছে চাচা, কি ঢলাঢলি! আমার তো দেখে মাথা নত হয়ে যাচ্ছে চাচা। কি আমার মেয়ের এত বড় সাহস? তোমার সঙ্গে বিয়ে ঠিক করার পরেও মতির সঙ্গে প্রেমের ঢলাঢলি করছে? আপনারা গরিব হলেও আপনার তো একটা মান সম্মান আছে, আর আপনার মেয়ে যদি এই দিনে দুপুরবেলা ওই মতির সঙ্গে ঢলাঢলি করে, তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ায় আপনি একবার ভেবে দেখেন। তাই বলছিলাম কি চাচা, বেশি দেরি না করে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা আজকেই আপনি দিয়ে দেন। ঠিক আছে বাবা, তুমি বাড়িতে চলে যাও। আমার মেয়েটা বাড়িতে আসুক। আমার মুখে চুনকালি মেখে অন্য একটা ছেলেকে ভালোবাসবে, এটা আমি কখনো মেনে নেব না। ঠিক আছে বাবা, তুমি বাড়িতে চলে যাও। মেয়েটা বাড়িতে আসুক, আজ একটা বিয়ে করে ছাড়বো। ঠিক আছে চাচা, আমি এখন চলে যাচ্ছি, আমি কিন্তু বিকালে আবার আসবো। আজ মেয়েটা বাড়ি থেকে আসুক, আজ আর একটা বিয়ে করে ছাড়বো। বাবা, কিরে মা, তুই পানি আনতে গিয়ে এত দেরি করলি কেন? আর বলো না বাবা, পুকুর ঘাটে না অনেক ভিড়, অনেক মেয়েরা পানি নিতে আসে, তো তাদের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। চলো তুমি খাবে, এসো। চুপ! পুকুর ঘাটে পানি আনতে গিয়ে কার সঙ্গে তুই গল্প করতে বসেছিলি যে তোর বাড়িতে আসতে এত দেরি হলো? বাবা, আমি মিথ্যা কথা বলবো না, আমি না একজনকে ভালোবাসি, তার সঙ্গে কথা বলতে গিয়ে আমার এত দেরি হয়ে গেল। কি? কে সে নবাব পুত্র যাকে তুই ভালোবাসিস? তার নামটা আমাকে বল, আমি তার নাম শুনবো। বাবা, ওই যে শহীদুল চাচার ছেলে মতি আছে না, ওকে আমি অনেক ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আর আমি যেমন ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, ও তেমন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ভালোবাসা? সামান্য একটা বেকার ছেলেকে তুই ভালোবাসলি? এ ভালোবাসা আমি কখনো মেনে নেব না। তুই তো ভালোভাবেই জানিস ওই রুমিজের সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি, তারপরেও তুই একটা বেকার ছেলেকে ভালোবাসলি? ছি! তুই আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে দিলি এভাবে? বাবা, তুমি আমাকে জোর করে ওই রমিজের সাথে বিয়ে দিতে পারবে না, কারণ আমি ওই রমিজকে কখনোই বিয়ে করব না। বাবা, আমি মতিকে অনেক ভালোবাসি, তুমি আমাদের ভালোবাসা মেনে নাও, আর যদি না নাও তাহলে আমি আমার এই জীবন শেষ করে দেব, তবু আমি ওই রমিজকে বিয়ে করব না। কথাটা তুমি মনে রেখো বাবা। আমি গরিব হতে পারি, তাই বলি একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে আমি কখনো তুলে দিব না। প্রয়োজন হলে কেটে নদীতে ভাসিয়ে দিব, তবুও বেকার ছেলের হাতে আমার মেয়েকে আমি তুলে দিব না। কে রে? কে আমার চোখ চেপে ধরলো? কার এত বড় সাহস যে আমার চোখ চেপে ধরে? আমি কিন্তু বলছি, আমি হাত ভেঙে দেবো কিন্তু। ছাড়, ছাড়, ছাড়। ও তুমি? তাই তো বলি যে আমার চোখ কে চেপে ধরে। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি কি করতাম জানো? আমি তার হাতটা একদম ভেঙে গুড়িয়ে দিতাম। ও তাই বুঝি? আমার জায়গায় অন্য কেউ তোমার চোখ ধরলে তুমি তার হাত ভেঙে দিতে? শুধু হাত ভেঙে দিতাম না, আমি তার পিন্ডির খবর করে ছাড়তাম। তুমি ছাড়া অন্য পুরুষ আমার চোখে হাত দেবে, আমি এটা কখনোই মেনে নেব না। তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোমাকে আমার জীবনের চাইতেও অনেক ভালোবাসি মতি, তুমি তা কল্পনাও ভাবতে পারবে না। তুমি ছাড়া অন্য কোনো পুরুষকে আমি আমার জীবনে কখনোই চাই না। হীরা, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কবে যে তোমাকে আমি বউ বানিয়ে আমার ঘরে নিয়ে যাব। আমিও তো সেই আশায় ব্যাকুল হয়ে আছি, কবে আমি তোমার ঘরের বউ হয়ে যাব। বলো না,
কবে তুমি আমাকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে তোমার সঙ্গে তোমার ঘরে নিয়ে যাবে, দুজনে একসঙ্গে বসে চাঁদনি রাতের তারা গুনবো? বলো মতি, কবে সেই শুভ দিনটা আসবে আমাদের জীবনে? ও তাই, তোমার মনে এত ইচ্ছা জাগে? কেন জাগবে না বলো? আমার তো ইচ্ছা হয় আমার ভালোবাসার মানুষকে নিয়ে, আমি কি অন্য কাউকে নিয়ে আমার ইচ্ছা জাগাই নাকি? আচ্ছা যাই হোক, ওটা বাদ দাও। আমি অনেকক্ষণ হলো এসেছি, বাবা আবার চিন্তা করবে, আমি এখন যাই। আর তুমি যত তাড়াতাড়ি পারো চাকরির ব্যবস্থা করে আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলো, আর তা না হলে বাবা কিন্তু জোর করে আমাকে ওই রমিজের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আচ্ছা যাও। এখন আমি কি করব? এদিকে আমার চাকরিটাও যে হচ্ছে না। তাহলে ওর বাবাকে যাই বুঝিয়ে বলি, দেখি আমাদের ভালোবাসার দিকে তাকিয়ে সে মেনে নেয় কিনা। কালকে আবার আসতে হবে ওর সঙ্গে দেখা করতে। এখন যাই। কিরে হীরা, আজ আবার পুকুর ঘাটে গিয়েছিলেন নাকি পানি আনতে? আর তোমাকে দেখে এত হাসি খুশি লাগছে। আমার বিষয়ে কিছু বলছে নাকি তোমার বাবা? বাবা তো বলেইছে আমাকে আপনার বিষয়ে। তা আপনি যেমন হাসি খুশি আছেন, আমিও তেমনি হাসি খুশি আছি। এবার আপনি আমার পথটা ছাড়ুন, আমি বাড়িতে যাব, নইলে বাবা রেগে যাবে। তোমাদের বাড়ি থেকেই আসছি। শোনো, সামনে শুক্রবারে তো তোমার আর আমার বিয়ে। এবার তুমি বলো, তোমার এই বিয়ে কি মার্কেট করতে হবে? আমার কোনো মার্কেট লাগবে না রমিজ ভাই। শুনুন, আমার জীবন থাকতে আমি আপনাকে কোনোদিনই বিয়ে করব না, ও আশা আপনি ভুলে যান, বুঝতে পেরেছেন? হীরা, তোমার বাবা যখন রাজি, তখন তুমি যতই না না করো, আমাকে কিন্তু তোমার বিয়ে করতেই হবে। তাই বলছিলাম কি, তুমি সব কিছু বাদ দিয়ে আমাকে বিয়ে করে নাও। আপনি যে আশা নিয়ে আমার পিছু পিছু ঘুরছেন না, আপনার ওই আশা না কখনোই পূরণ হবে না। তাই বলছি কি, আমার আশা না করে আপনি বরঞ্চ অন্য কোনো ধান্দায় যান, আপনি সেটাতে সফল হবেন, বুঝতে পেরেছেন? দেখো, তুমি যাই বলো না কেন, আমার নাম রমিজ। তোমার বাবা যখন একবার বলেছে আমার সাথে তোমার বিয়ে দিবে, তখন যাই হোক না কেন আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। আমার বাবা আপনার সঙ্গে আমাকে বিয়ে দিতে চেয়েছে, তা সেই আনন্দে আপনার মন উতলা হয়ে আছে? বাবা, ভালো ভালো। কিন্তু আপনার যে আনন্দ, আনন্দই থেকে যাবে, আপনার মনের আশা যে কখনোই পূরণ হবে না। কারণ আমি হীরা আপনাকে কখনোই বিয়ে করব না, এটা আপনি মনে রাখবেন, বুঝতে পেরেছেন? তোমাকে আমি পাবো না হীরা। তোমার সাথে আমার দেখা হবে শুক্রবারে বিয়ের দিন। তুমি কি ভেবেছো যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না? তোমাকে আমি দেখে নেব বিয়ের দিনই। তুমি তো আমাকে চিনো না। এই মেয়েটা আমার মান সম্মান সব একেবারে নষ্ট করে ফেললো। আগে শুক্রবার আসুক, বিয়েটা দিয়ে দিই, তারপর সব চুকে যাবে। আজ আগে মেয়েটা বাড়িতে আসুক, বুঝে সুঝে বিয়েটা দিয়ে নি। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি কথা বলছো? আজ আবার পানি আনতে তোর এত দেরি হলো কেন? বাবা, আমি মতির সঙ্গে কথা বলছিলাম, সেজন্য আমার দেরি হয়ে গিয়েছে। চুপ! তুই আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছিস। তোকে আজ থেকে আর আমি বাইরে যেতে দেব না, এই ঘরে তোকে আমি আটকে রাখবো। বাবা, আমি মতির সঙ্গে কথা বলছিলাম, সেজন্য পানি আনতে দেরি হয়ে গিয়েছে। চুপ! তুই আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে দিয়েছিস। আজকের পর থেকে তুই আর বাড়ির বাইরে যেতে পারবি না, আমি তোকে ঘরে আটকে রাখবো। বাবা, আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কি তুমি আমার সাথে এমন করতে পারতে? আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে আমার মা হয়তো আমার মনের কথাগুলো বুঝতো। কিন্তু তুমি বাবা, আমার মনের কথা বোঝা তো দূরের কথা, তুমি আমার চোখের ভাষা পর্যন্ত বোঝো না। এ কেমন ব্যবহার তোমার বাবা? আর তুমি কি বললে,
তুমি আমাকে এই ঘরের মধ্যে আটকে রাখবে, তুমি আমাকে বাইরে বের হতে দেবে না। বাবা, আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, তুমি আমাকে এই ঘরের মধ্যে কেন, তুমি আমাকে কোথাও আটকে রাখতে পারবে না। আমি মতির কাছে অবশ্যই যাব বাবা। চুপ! আমি যা করেছি ঠিকই করেছি। আমি কোনো বেকার ছেলের সঙ্গে তোকে আমি বিয়ে দিতে পারি না। বাবা, তুমি আমার সুখ শান্তির কথা চিন্তা করছো? বাবা, সুখ শান্তিতে সবই কপালে লেখা থাকে। আমার কপালে যদি সুখ শান্তি লেখা না থাকে, তুমি যদি রাজপুত্রের সঙ্গেও আমার বিয়ে দাও না, তখনও আমার সুখ শান্তি হবে না। আমি তো মতিকে ভালোবাসি বাবা, তুমি মতিকে মেনে নাও, তুমি মতির সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যাও বাবা। আমি ওর সঙ্গে অনেক সুখে থাকবো বাবা। চুপ! তোর সাহস হলো কি করে আমার মুখের উপর কথা বলা? আমি রমেশের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, তার সঙ্গে তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। এখন আমি কি করব? বাবা তো দেখছি জোর করে আমাকে রমিজের সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বাবা তো আমার কোনো কথাই শুনছে না। আমি যদি মতিকে না পাই, তাহলে তো আমি পাগল হয়ে যাব। আর মতিকে যদি আমি নাই পাই, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ হবে? আমাকে মতির সঙ্গে দেখা করতে হবে, মতিকে সবকিছু খুলে বলতে হবে। দেখি, আমি কালকে সকালে পুকুর ঘাটে গিয়ে মতির সঙ্গে দেখা করব। আমি এটা হতে দেব না। বাবা, তোমার সিদ্ধান্ত ভুল। আমি মতির সঙ্গে দেখা করে সবকিছু বলে দেব। না, হীরা আসছে না কেন? হীরা তো রোজ আমার জন্য এই পুকুর ঘাটে অপেক্ষা করে, তাহলে হীরা কি আজ আসবে না? ওই তো আমার হীরা আসছে। কি ব্যাপার, আমার হীরা এত দৌড়াতে দৌড়াতে আসছে কেন? কি ব্যাপার হীরা, তোমাকে দেখে এত ক্লান্ত মনে হচ্ছে, তুমি হাঁপাচ্ছ কেন? আর বলো না, বাবা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। তুমি জানো, বাবা আমার ওই রমিজের সঙ্গে বিয়ে ঠিক করেছে। শুক্রবারে নাকি রমিজের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেবে। মতি, এখন আমি কি করব বলো তুমি? দেখো হীরা, তুমি জানো আমি একটা বেকার ছেলে, আর এই বেকার থেকে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তুমি চাকরি না পেলে আমাকে বিয়ে করবে না, এদিকে বাবা আমাকে জোর করে রমিজের সঙ্গে শুক্রবারে বিয়ে দিয়ে দেবে। তাহলে আমি এখন কি করব? তোমাকে ভালোবেসে আমি অন্য কাউকে যে বিয়ে করতে পারবো না, তাহলে যে আমার বেঁচে থাকাটাই ব্যর্থ। তুমি বলো, তুমি বলো এখন আমি কি করব? মনের আবেগে তোমাকে আমি বিয়ে করে কষ্ট দিতে চাই না, তুমি রমিজকেই বিয়ে করে ফেলো। মতি, এ তুমি কি বলছো মতি? এ তোমার কেমন ভালোবাসা? তুমি আমাকে বলছো আমি যেন রমিজকে বিয়ে করে ফেলি? মতি, তুমি না আমার সেই ছোটবেলার ভালোবাসা, আমি তোমাকে ভুলে গিয়ে কেমন করে রমিজকে বিয়ে করব? এ তুমি আমাকে কি শোনালে মতি? মতি, মতি চলো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। না হীরা, এ হয় না, আমি এমন কাজ করতে পারবো না। মতি, তুমি তুমি আমাকে এমন কথা বলতে পারলে? তবে তবে তুমি কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমাকে দিনের পর দিন একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিলে? আর কেনই বা এখন তুমি আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিচ্ছ? আমাকে যদি ভালোবেসে বিয়ে করতে তুমি না পারো, তবে এতগুলো দিন ধরে কেন আমার সাথে তুমি অভিনয় করেছো? না হীরা, তুমি যত কথাই বলো না কেন, আমি এটা করতে পারবো না। তুমি এখন বাড়িতে যাও। মতি, চলো না, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে গেলে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। মতি, আমার আর তোমার ভালোবাসার কসম লাগে বলছি, চলো আমরা দূরে কোথাও চলে যাই। না হীরা, এমন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি এখন বাড়িতে যাও। ও, এমন কাজ করা তোমার পক্ষে সম্ভব না, তুমি আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে, তবে যাবার বেলায় আমিও তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এই হীরা তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ভালোবাসার মান রেখে যাব। আর একটা কথা শুনে রাখো, তুমি তুমি এই দুনিয়ার কোথাও আর আমাকে দেখতে পাবে না, কোথাও না, কোথাও না।
হীরা শোনো, হীরা হীরা, না চলেই গেল। পাগলিটা যে আমার জন্য কি করে বসে, যাই ওর বাবাকে বুঝিয়ে বলি, দেখি কিছু একটা করা যায় কিনা। মা হীরা, হীরা বাড়িতে আসিস মা? বের হয়ে এত। কি হয়েছে বাবা, তুমি আমাকে এত ডাকছো কেন বলো? মারে, বিয়ের তো আর 3 দিন বাকি আছে, মার্কেট তো করতে হবে। তোকে কিছু টাকা দিচ্ছি, তুই বনপাড়া বাজার থেকে মার্কেট করে নিয়ে আয়। বাবা, আমি তোমাকে কতবার বললাম যে আমি মতিকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না, আর ওই রমেশকে তো আরো না। তারপরেও তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ। আমি কখনোই রমেশকে বিয়ে করব না, প্রয়োজনে আমি আমার এই জীবনটাই শেষ করে দেব। মারে, ওই মতির ভালোবাসা তোর মাথায় থেকে তুই নামিয়ে ফেল। যেখানে মোটা ভাত মোটা কাপড় পাবি, সেখানেই তোকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। বাবা, আমার মোটা ভাত কাপড়ের দরকার নেই বাবা, আমি যে মতিকেই চাই, মতিকে ছাড়া যে আমি বাঁচবো না। আর তুমি যদি জোর করে আমাকে রমিজের সঙ্গে বিয়ে দাও, তাহলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুমিও এটা মনে রাখো, তোমার মেয়ের এই জীবনটা সে শেষ করে দেবে। আমি রমিজকে কখনোই বিয়ে করব না। আমি মতিকে অনেক ভালোবাসি বাবা, মতিকে ছাড়া যে আমি বাঁচবো না। এসব তুই কি বলছিস রে মা? তোর মাথা থেকে তোর ভালোবাসার ভূতটা নামিয়ে দে, আমি ওই রমিজের সঙ্গে তোর বিয়েটা দিয়ে দিব। না বাবা, তুমি যেমন জেদ করে বলছো তুমি রমিজের সঙ্গেই আমাকে জোর করে বিয়ে দেবে, আমিও জেদ করে বলছি আমি ওই রমিজকে কখনোই বিয়ে করতে পারবো না। এ কি মতি, তুমি আমাদের বাড়িতে? চাচা, আমি এসেছি আপনার কাছে চাচা। চাচা, আপনার মেয়েকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি চাচা। চাচা, আপনার মেয়েকে আমি ভিক্ষা চাচ্ছি চাচা। চাচা, তুমি কি করে ভাবলে আমার মেয়ের ভালোবাসা আমি তোমাকে ভিক্ষা দিব? এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। মতি, মতি তুমি এসেছো, আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি ঠিকই আসবে আমার কাছে। কে কাকে ছাড়া থাকতে পারছে না, বুঝতে পেরেছি। হীরা আমাকে ছাড়া বাঁচবে না। হীরা, তুমি শুধু আমার। কে বলেছে আমি আপনাকে ছাড়া বাঁচবো না? আমি তো এই মোদিকে ছাড়া বাঁচবো না। চাচা, আপনার সামনে আপনার মেয়ে এত বড় বড় কথা বলছে। বড় বড় কথা দেখলেন কি আপনি? আমাকে যদি জোর করে আপনি বিয়ে করেন না, এর থেকেও বড় কথা আপনাকে শুনতে হবে, আমি বলে দিলাম। তুমি যত কথাই বলো না কেন হীরা, আমি একবার যখন বলেছি তখন তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। আপনিও আমার শেষ কথা শুনে রাখুন, আমার জীবন থাকতে আমি কখনোই আপনাকে বিয়ে করব না। চাচা, আমাদের ভালোবাসার দিকে তাকিয়ে হীরাকে আমার হাতে তুলে দেন চাচা। চাচা, হীরাকে ছাড়া আমি বাঁচবো না চাচা। এ, রাখ তোর ভালোবাসা, পেটে নেই ভাত আর বউনি ভালোবাসা করতে এসেছে। থামো রমিজ। বাবা, আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। চাচা, আপনি নরম হয়ে গেলেন যে। বাবা রমিজ, আমি এদের ভালোবাসার কাছে হেরে গেলাম, তাই তোমার সঙ্গে আমি এই বিয়েটা দিতে পারবো না বাবা। চাচা, তাহলে এখন আমার কি হবে? বাবা রমিজ, আমি তোমাকে দেখে শুনে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব, তুমি এখন যাও বাবা। ঠিক আছে চাচা, আপনি আমার বিয়েটা খুব তাড়াতাড়ি দিবেন, আমি এখন আসি। ঠিক আছে, এসো বাবা। বাবা, তুমি না আমার লক্ষ্মী বাবা, জানো? মা, বাবা মতি, আগামী শুক্রবারে আমি তোমাদের বিয়েটা দিয়ে দিব। চাচা, আমার তো কোনো কামাই রোজগার নেই চাচা। আপনার মেয়েকে বিয়ে করে আমি কি খাওয়াবো চাচা? আমি সবই জানি বাবা, প্রেম ভালোবাসা যেহেতু করেছো, তখন দুজনে কামাই করে সুখে সংসার করো। মতি, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছে, তখন আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থাও করে রেখেছে। আমাদের খাবার কোথাও না কোথাও থেকে জোগাড় হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। বাবা মতি, মা, আমি এখন আসি, বটতলা গিয়ে আব্দুলের দোকানে 1 কাপ চা খেয়ে আসি। আচ্ছা বাবা, দেখেছো আমি বলেছিলাম না আমাদের ভালোবাসা মিথ্যা না, আমাদের ভালোবাসা হলো সত্যি। সেজন্যই তো হীরা আর মতির ভালোবাসা বিফলে যায়নি, আমাদের পবিত্র ভালোবাসা আজ পূর্ণ হতে চলেছে। তুমি ঠিকই বলেছো, আমাদের পবিত্র ভালোবাসা এজন্যই তো কখনো বিফলে যায়নি।